নমস্কার দর্শকবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় একমুখী রুদ্রাক্ষ। যদিও রুদ্রাক্ষকে শিবের প্রতিরূপ বলা হয়, এটি তার প্রিয় অলংকার এবং শক্তির আধার স্বরূপ। তবুও মুখ অনুযায়ী প্রতিটি রুদ্রাক্ষ দানায় অন্য দেবী দেবতারাও সমাবেশ হয়। এমনিতে শিবের সাথে শক্তির উপস্থিতি অনিবার্য। শিবের প্রভাব প্রতিটি দানার উপরই রয়েছে। কিছু কিছু দানার উপর অন্য দেবতারাও প্রভাব রয়েছে। এই দৃষ্টিতে দেখলে একমুখী রুদ্রাক্ষই সর্বশ্রেষ্ঠ। এর দর্শন, পূজন এবং ধারণে সাধকের সমস্ত বাধা ও সংকট দূর হয়। এটি ধারণে সাধকের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয় এবং শ্রী ও সম্পদ বৃদ্ধি হয়। রুদ্রাক্ষের বিভিন্ন শ্রেণীর মধ্যে একমুখী রুদ্রাক্ষ সর্বশ্রেষ্ঠ, একথা আগেই বলা হয়েছে। এটি প্রধানত দুই আকারের হয়, একটি গোল এবং একটি অর্ধচন্দ্রাকার। প্রতিদিন সকালে উঠে সাধক প্রথমেই গলায় বা বাহুতে ধারণ করা দানাকে ওম নমঃ শিবায় মন্ত্র দ্বারা প্রণাম করলে তা অনেক প্রকার সংকট থেকে সাধককে রক্ষা করে। একমুখী রুদ্রাক্ষ ধারণের দ্বারা ঈশ্বরকে লাভ করার পথ সহজ হয়। একে সাক্ষাৎ শঙ্কর বলা হয়। কিছু রুদ্রাক্ষ কলা বা অন্য কোনো ফলের মতো জোড়া থাকে। এগুলি প্রাকৃতিক বিস্ময় মাত্র। যদি দুটি রুদ্রাক্ষ একসাথে জোড়া থাকে তবে তাকে গৌরীশঙ্কর বলে, এবং তিনটি রুদ্রাক্ষ জুড়ে থাকলে তাকে ত্রিযুগী বলে। যেহেতু এটি খুব কমই দেখতে পাওয়া যায়, তাই এটিকে দুর্লভ বলা যায়। তাই এর মাহাত্ম্যও বেশি। একে শিব ও শক্তির মিশ্রিত রূপ বলা যায়। ঘরে, পূজাস্থলে, বাক্সে, সিন্ধুকে মঙ্গল কামনা করে কোনো শুভ কার্যসিদ্ধির জন্য এটি রাখলে শুভ ফল পাওয়া যায়। এই সব রুদ্রাক্ষকে শিবলিঙ্গে স্পর্শ করিয়ে ধারণ করা উচিত। ধারণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে পবিত্র স্থানে বসে ধারণ করা উচিত। শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এবং শুদ্ধ মনে এই রুদ্রাক্ষ ধারণ করলে শিব ও শক্তি এই দুজনারই বিশেষ কৃপা লাভ করা যায়। রুদ্রাক্ষ সব জাতি ও বর্ণের লোকই ধারণ করতে পারেন, তবে তা অবশ্যই দৈব প্রাপ্তি হওয়া চাই। একমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ শিব স্বরূপ। যেখানে এই রুদ্রাক্ষের পূজা হয় সেখানে সদা লক্ষ্মী বাস করেন। এটি ধারণা করার সময় সাধকের ওম হ্রিং নম এই মন্ত্র বলা উচিত। আরেকবার কথাটি শুনুন। এটি যখন ধারণ করবেন তখন সাধক অবশ্যই ওম হ্রিং নম এই মন্ত্র উচ্চারণ করবেন।